আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জিকে ৩ নাম্বার ক্লাসে আজকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, যেই তিনটা টপিক থেকে বিগত বছরে মেডিকেলে একাধিকবার প্রশ্ন আসছে। জিকের শুরুটা আমরা একটু অ্যাটিপিক্যাল ভাবে শুরু করছি, মানে একটু ব্যতিক্রম ভাবে। কেন সেটা আজকে বুঝতে পারবা। সেটা হচ্ছে আজকে আমরা পড়বো ইম্পর্টেন্ট দর্শনীয় স্থান, ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তুমি যদি একটু আমার নোটটার দিক তাকাও, অবশ্যই পিডিএফটা তোমাদের গ্রুপে পায়ে গেছো। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ডেন্টাল 18, মেডিকেল 19, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মেডিকেল 25 সালে আসছে, 19 সালে আসছে, 13 সালে আসছে, বিডিএস 19 সালে আসছে। গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান যেখান থেকে বিগত বছরে মেডিকেলে 20 সালে আসছে আমার সময়। এই যে টপিকগুলা, এই যে ইম্পর্টেন্ট টপিকগুলা আমরা আসলে কি করি জানো? এক চাপা বই পড়তে যাই এই টপিকগুলো আমরা যে আলাদা করে ফোর্স করা, ফোকাস দেওয়া উচিত, আলাদা করে ইম্পর্টেন্স দেওয়া উচিত, এই জিনিসটা আমরা ভুলে যাই। এই জন্যই যেই জায়গায় এরকম কিছু ছড়ানো ছিটানো কিছু ছোট ছোট টপিক আছে, যেখানে আমরা নর্মালি যেই বাজারের যেই বইগুলো আছে সেটা পড়তে যাই, ইম্পর্টেন্স দিতে পারি না। সেই ছোট ছোট জায়গাগুলোকে একত্রে আইনে আমি গুছাই দিছি, দ্যাটস ইট। তো চলো, ফার্স্ট অফ অল আমরা কিছু পয়েন্ট আকারে জিনিস জানে নিই, যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এইটা বিসিএস এ আসা কোশ্চেন, এইটা মেবি বিডিএস এও এসে গেছে, এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, এবং যে কোনো ধরনের জব পরীক্ষায় তুমি এই কোশ্চেনটা পাবাই একবার না একবার, এবং আদার্স যেই ভার্সিটিগুলো আছে সেখানেও একবার না একবার এসে গেছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেগুন বাগিচা, কি বাগিচা? সেগুন বাগিচা। আন্তর্জাতিক মাতৃভাষা 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 ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আমার নোটে ভাই যা আছে তুমি চেষ্টা করবা এর এইটা একদম খায়া ফেলাইতে, ভাজা ভাজা করে ফেলাইতে। এর বাইরে অন্য কিছু এক্সট্রা জিনিস পড়ার দরকার নাই বইয়ের ভেতর ঘেটে ঘেটে। হ্যাঁ, কোশ্চেন সলভের সময় তুমি এক্সট্রা কিছু পাচ্ছ, সেটা তুমি পড়ে ফেলাও। তারপরে শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান নাইম, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? আমরা কি দিব? নাইম দিব। খবরদার শিক্ষা বোর্ড বললাম দিব না, কি দিব? নাইম দিব, নাইম দিব। ওকে, 2 নাম্বার পয়েন্ট শেষ হলো। 3 নাম্বার বাংলাপিডিয়া, যেটা বাংলাদেশের একমাত্র একটা এনসাইক্লোপিডিয়া, বাংলা বা দেশের একমাত্র বাংলা জ্ঞানকোষ বা এনসাইক্লোপিডিয়া কোনটি? বাংলাপিডিয়া। এই বাংলাপিডিয়া কে কে প্রকাশ করছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার একটা টপিক। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খবরদার, অনেক স্টুডেন্ট বা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অপশনে দেখবে, দাগাই দিবে। এগুলি ইম্পর্টেন্স দিয়ে মুখস্থ করতে হবে ভাই, ঠিক আছে? আমার ক্লাসটা হচ্ছে আজকে এই টপিক থেকে কি কি জিনিস তোমাকে পড়তে হবে সেটা বুঝাই দিয়া, ম্যাক্সিমাম জিনিস তোমার নিজের মুখস্থ করতে হবে। আচ্ছা গেল। এবং এই যে বাংলাপিডিয়া, আমি আবারও বলতেছি, বাংলাপিডিয়া কে প্রকাশ করছে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি। এবং এখানে নিচের দিকে একটা পয়েন্ট আছে, এই যে বাংলাপিডিয়ার যে সম্পাদক, এর নাম ছিল হচ্ছে ডক্টর সিরাজুল ইসলাম, ডক্টর সিরাজুল সিরাজুল ইসলাম, ঠিক আছে? এইটাও আমি কোশ্চেনে আসতে দেখছি, সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে আসো, সেটা হচ্ছে এই বাংলাপিডিয়া 2টা ভাষায় অনুদিত হয়েছে, একটা তো অবশ্যই বাংলা ভাষা আর একটা হচ্ছে ইংরেজি ভাষা। 4 নাম্বার সিরডাপ, এটা মেডিকেলে আসা কোশ্চেন। সিরডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? চামেলি হাউস। কি হাউস? চামেলি হাউস, ঢাকা। চামেলি হাউস, ঢাকা, ঠিক আছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। আলোকিত মানুষ চাই, এটা যে কতবার পরীক্ষায় আসছে বলার বাইরে। আলোকিত মানুষ চাই কার স্লোগান? বিশ্ব শিশু সংস্থা, বিশ্ব শিশু কেন্দ্র, বিশ্ব যুব কেন্দ্র, এটসেট্রা এটসেট্রা না, বিশ্ব সাহিত্য কেন্দ্র। তাহলে মনে রাখতে হবে আলোকিত। ওই যে আমাদের শাহবাগের ডায়লগ, সাহিত্য মানুষকে কি করে? পাগল করে না, সাহিত্য মানুষকে আলোকিত করে। তাহলে আলোকিত আলোকিত একটা ভাইব দিচ্ছে, দ্যাট মিনস এটা সাহিত্যের সাথে সম্পর্কিত হবে। আচ্ছা, আরডিএ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি
এর পূর্ণরূপ নিপোর্ট কি? নিপোর্ট একটা জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ। নিপোর্ট কি? নিপোর্ট একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, দ্যাটস ইট। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ। শিল্পকলা 1974। তুমি জাস্ট 74টা মনে রাখবা, তাইলেই হবে। শিল্পকলা 74 সেগুন বাগিচা, শিল্পকলা 74 সেগুন বাগিচা। আমি যখন পড়তাম তখন এরকম ভাবে পড়তাম যে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত 1974 সালে, ঠিক আছে, সেগুন বাগিচা একবার পড়ছি, আচ্ছা, তারপরে আমি এভাবে পড়তাম শিল্প 74 সেগুন, শিল্প 74 সেগুন, শিল্প 74 সেগুন, অর্থাৎ প্রত্যেকটা পার্ট থেকে ছোট ছোট কিছু পার্ট 2-3 বার 10 বার বললে দেখবা যে এটা তোমার মাথার মধ্যে গাইতে গেছে। আচ্ছা, 9 নম্বর, বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণদানকারী বেসরকারি সংস্থা বর্তমানে ব্র্যাক। বর্তমানে ব্র্যাক, এইটা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের কাজ করে। ক্ষুদ্র ঋণ বা কি কাজ করে? মাইক্রো ক্রেডিট এর কাজ করে, মনে রাখবা, ঠিক আছে। যেরকম আমাদের গ্রামীণ ব্যাংক আছে না, গ্রামীণ ব্যাংক আমরা সবাই জানি, এটাও মাইক্রো ক্রেডিটে কাজ করে। আশা, এটাও মাইক্রো ক্রেডিটের কাজ করে। এই দুইটার নাম এক্সেপশনালি আমাদের একটু জানতে হবে। আচ্ছা, বেসরকারি সংস্থা ব্র্যাক জানলাম, দেশের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠানও বললাম ব্র্যাক। ওকে, বাংলাপিডিয়ার সম্পাদক, এখানে একটা নোট লিখে দিচ্ছি, আমি উপরে লিখে দিয়েছিলাম ডক্টর সিরাজুল ইসলাম। দ্যাটস ইট, আমাদের ফার্স্ট পৃষ্ঠার পড়া শেষ। এরপর পৃষ্ঠায় আসি, বাংলা একাডেমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, বাংলা একাডেমি, তাই না? বাংলা একাডেমির প্রথম যে জিনিসটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা কে ছিলেন। বর্তমানে বাংলা একাডেমি যেরকম শাহবাগীতে ভরপুর, আসলে সৃষ্টিটা শাহবাগী চেতনার সাথে ছিল না। বাংলা একাডেমিতে তুমি যখন এখন যাবা, এখন গেলে তুমি দেখতে পাবা খালি মানে পাগল টাগল লোকজন, যে পোলা মাংস বৈশা আছে, ঠিক আছে, এই লম্বা লম্বা চুল, গাঞ্জা মাজা খাইতেছে, সে টু সে। তো আগে জিনিসটা এই ধারণা নিয়ে বাংলা একাডেমি সৃষ্টি হয়েছিল না, সৃষ্টি ছিল বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা দান করা। তো এক্ষেত্রে বাংলা ভাষা, বাংলা একাডেমির যে স্বপ্নদ্রষ্টা, যিনি আসলে মূল স্বপ্নটা দেখছেন, সে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই প্রশ্নটা বললাম আইসে গেছে, কোন একটা জব পরীক্ষা আসছিল, স্বপ্নদ্রষ্টাকে, বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। প্রথম সভাপতি একজন মাওলানা আকরাম খাঁ, প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ। এই দুইটা জিনিস জাস্ট জানার জন্য দিছি, মুখস্থ করার সেমন কোনো দরকার নাই। আমি হাতে গোনা 2-1টা ইউনিভার্সিটিতে আসছে দেখছি, একটা রাজশাহী ইউনিভার্সিটি, একটা মেবি জিএসটি কোনো একটা ইউনিভার্সিটিতে আসছিল। আমাদের মেইন দুইটা জিনিস মেডিকেলের জন্য এই দুইটা লাগবে, স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। আচ্ছা, আসো, তোমাকে প্রশ্ন করলো ভাষা আন্দোলনের কারণে গড়ে ওঠা প্রতিষ্ঠান নিচের কোনটি ভাষা আন্দোলনের কারণে সৃষ্টি হয়েছিল? ভাষা কার ভাষা? বাংলা ভাষা। বাংলা থেকে বাংলা একাডেমি। তাহলে এই টপিকটা হয়ে গেল। বাংলার ব দিয়ে মনে রাখবা বর্ধমান হাউস, বাংলা একাডেমির পূর্ব নাম। খুবই 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 গুরুত্বপূর্ণ, প্রশ্নটা উল্টা করেও করে। বর্ধমান হাউস বর্তমানে কি হিসেবে পরিচিত? ঠিক আছে, উত্তর হচ্ছে বাংলা একাডেমি, অর্থাৎ ব দিয়ে মনে রাখবা বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। বাংলা একাডেমিতে একটা ভাস্কর্য আছে, এটা হচ্ছে মোদের গরম। কি আছে? মোদের গরম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি ব দিয়ে মনে রাখতাম, গরবের ব দিয়ে বাংলা, বর্ধমানের ব দিয়ে বাংলা। অমর 21শে বই মেলা, এই দেখো বইয়ের ব, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে 21শে ফেব্রুয়ারি যে অমর 21শে বই মেলাটা হয়, সেটাও এই বাংলা একাডেমিতেই হয়। দ্যাটস অল অ্যাবাউট বাংলা একাডেমি। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি আবারও বলতেছি, মোদের গরব ভাস্কর্য বাংলা একাডেমিতে অবস্থিত। বর্ধমান হাউস কার পূর্বনাম? বাংলা একাডেমির পূর্বনাম। স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। ভাষা আন্দোলনের কারণে গড়ে ওঠা প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। আচ্ছা, বাংলাদেশের শিশু একাডেমির একটা গুরুত্বপূর্ণ কথা, সদর দপ্তর দোয়েল চত্বর। সদর দপ্তর কোথায়? দোয়েল চত্বর, শাহবাগ। আর এই ভাস্কর্যটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুরন্ত। দাম কি? দুরন্ত। বাংলাদেশ শিশু একাডেমির যে ভাস্কর্যটি অবস্থিত সেটা হচ্ছে দুরন্ত। প্রশ্নটা করে উল্টা করে, সেটা হচ্ছে দুরন্ত ভাস্কর্যটি নিচের কোথায় অবস্থিত? বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটসেট্রা এটসেট্রা দিয়ে দিবে। তাহলে আমাদের মনে রাখতে হবে শিশুরা সাধারণত কি হয়? দুরন্ত হয়। দ্যাটস ইট।
আচ্ছা আসো, আইসিডিডিআরবি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছে, এখান থেকে ডেন্টালেও প্রশ্ন আসছে। আইসিডিডিআরবি আসলে কি জিনিস? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, কারণ এর মানে বাংলাদেশে এমনিতে রিসার্চ কম হয়, তো রিসার্চের দিক থেকে হেলথ সেক্টরে আইসিডিডিআরবি ফুল মিনিংটা বারবার খেয়াল করেও, আইসিডিডিআর কমা বি, ঠিক আছে? এই জায়গাটা খুব ভালো এফেক্ট পড়াইছে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে। যেমন এটার ফার্স্ট যে প্রশ্নটা আসলো, এটা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকার মহাখালী। এটা মেবি বিসিএস অথবা মেডিকেল আসছিল। আর এইটার একটা গুরুত্বপূর্ণ দুইটা আবিষ্কার মাথায় রেখে, একটা হচ্ছে খাবার স্যালাইন আর একটা হচ্ছে MDCF2। এটা হচ্ছে শিশুদের একটা সম্পূরক খাদ্য, শিশুদের একটা কি খাদ্য? সম্পূরক খাদ্য। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। MDCF2, তাহলে তোমাকে যদি প্রশ্ন করি MDCF2 এটি কোন প্রতিষ্ঠানের আবিষ্কার? উত্তর হচ্ছে আইসিডিডিআরবি। আবার প্রশ্ন করবে সম্প্রতি আইসিডিডিআরবি কর্তৃক আবিষ্কৃত সম্পূরক খাদ্য নিচের কোনটি? বলবে MDCF1, MDCF2, আবার বলবে এইভাবে MDFC2, তারপর বলবে MDFB2, এভাবে অপশনটা পাল্টাই দিবে। তাহলে আমাদেরকে বললাম নামটা খুব স্পেসিফিকলি মুখস্থ করতে হবে, MDCF2। ওকে, আমরা চলে আসি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জাদুঘর এবং জাদুঘরের অবস্থানটা কোথায়, এবং কয়েকটা জাদুঘরের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। সর্বপ্রথম যেই জাদুঘরটা, সেটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। মনে রাখতে হবে, বরেন্দ্র হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। কোথায় অবস্থিত? রাজশাহী। তুমি বয়ের নিচে একটা রসন আকারে দাও, হয়ে যায় র। তাহলে মনে রাখতে হবে বরেন্দ্র, রাজশাহী। আবার রন্ধ্র, রাজ সাথে মিল আছে, তাহলে বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর এবং সেটি রাজশাহীতে অবস্থিত। এক নম্বর হয়ে গেল। জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগ, আমরা সবাই জানি। মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত, এটা মেবি একবার মেডিকেলে আসছে। আচ্ছা, শহীদ বুদ্ধিজীবী জাদুঘর আমরা সবাই জানি, বুদ্ধিজীবী এটা রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড সংঘটিত, সেখানেই কবর দেওয়া হয় এবং সেখানেই বললাম জাদুঘরটা তৈরি করা হয়। জাতীয় লোকশিল্প জাদুঘর, এই দুইটা টপিক খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাতীয় লোক শিল্প জাদুঘর হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। কোথায় অবস্থিত? সোনারগাঁ। আর প্রত্নতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক যে জাদুঘর, সেটা আগ্রাবাদ চট্টগ্রামে অবস্থিত। কোথায় অবস্থিত? আগ্রাবাদ চট্টগ্রামে। আর একটা আছে, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। কোথায়? কি জাদুঘর? প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রত্নতাত্ত্বিক, এটা একটা 3 স্টার প্রশ্ন, নিচে মেবি আমি দিছি কোথাও প্রত্নতাত্ত্বিক, এখানে দিতে মেবি ভুল হয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর, সেই জাদুঘরটা কোথায় অবস্থিত? মহাস্থানগড়। মহাস্থানগড়, আরে প্রত্নতত্ত্ব মানেই তো মহাস্থান, ঠিক আছে? মহাস্থানগড়। তাহলে আমরা কি মুখস্থ রাখতেছি? লোক শিল্প বললে সোনারগাঁও, লোক শিল্প বললে সোনারগাঁও। তাহলে মনে রাখবো শিল্প সোনা, শিল্প সোনা, কি বলবো? শিল্প সোনা, এভাবে মনে রাখবো। আর জাতিতাত্ত্বিক বলুক আর নৃতাত্ত্বিক বলুক, সেটা হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রাম। চট্টগ্রামের ওই জায়গায় তো আমাদের সেই নৃতাত্ত্বিক জিনিস জাতিগুলা বেশি অবস্থান করে। আচ্ছা, ঐতিহাসিক কিছু স্থান আছে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্স্টে সোমপুর বিহার। সোমপুর বিহারের অপর নাম হচ্ছে পাহাড়পুর। কি বলছি? পাহাড়পুরের বৌদ্ধ বিহার। তাহলে সোমপুর বিহার যেই কথা, পাহাড়পুরের বৌদ্ধ বিহার একই কথা। কোথায় অবস্থিত? নওগাঁতে অবস্থিত। তাহলে সোমপুর বিহার, নওগাঁ। মুখস্থ করো আমাদের 3টা জিনিস, নওগাঁ, নাটোর, নরসিংদীরে প্যাচ লাগবে, প্যাচ খুলে দিব, সমস্যা নাই। আপাতত আমরা ধরলাম, মুখস্থ করে ফেলাইলাম। আচ্ছা, শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি। কুমিল্লার ময়নামতি। তো আমি জিনিসটা এভাবে মনে রাখি, সেটা হচ্ছে মতিশালা। কিভাবে মনে রাখবো? মতিশালা, মানে আমার এক শালার নাম আছে, ধরো মতি, তাহলে মতিশালা। তাহলে মতি বললে হচ্ছে ময়নামতি। কোথায় অবস্থিত? আমরা জানি ময়নামতি কুমিল্লায় অবস্থিত। শালা মানে শালবন বিহার। লালবাগ দুর্গের আগের নাম ছিল বা পূর্ব নাম ছিল হচ্ছে ঔরঙ্গাবাদ দুর্গ। আওরঙ্গজেবের পুত্র, আওরঙ্গজেবকে বলা হয়তো জিন্দাপীর। জিন্দাপীর কাপড় সেলাই করে এবং খুবই জীবন ধারণ করতে এবং খুবই পরহেজগার ব্যক্তি ছিলেন। আওরঙ্গজেবের পুত্র হইতে সেই লালবাগ কেল্লাটা তৈরি করে। লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল দুইটাই পুরান ঢাকায় খুবই সুন্দর জায়গা। একটা লালবাগে অবস্থিত, আর একটা ঠিক এই যে আমার মেডিকেল, সুলেমান মেডিকেলের একটু পাশেই অবস্থিত, এটা হচ্ছে আহসান মঞ্জিল। আচ্ছা আসো, লালবাগ কেল্লার পূর্বের নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। এইটুক মনে রাখলে তোমার হয়ে যাবে। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, পুরান ঢাকার পাশেই আছে, আমার মেডিকেলের পাশেই।
আর এরপর একটা আছে বাংলাদেশের প্রাচীনতম মন্দির কোথায়? কান্তজিউ মন্দির, খুবই 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 গুরুত্বপূর্ণ। কান্তজির মন্দির, জি দিয়ে মনে রাখবা, দিনাজপুর, জি দিয়ে কেন মনে রাখবো বলতেছি, দিনাজপুর, এই যে জ আর জ মিলে যায়, দিনাজপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। তাহলে বাংলাদেশের প্রাচীনতম মন্দিরের নাম কি? কান্তজিউ বলে, আবার কান্তজিরও বলে। তাহলে কান্তজির মন্দির আর কান্তজিউ মন্দির একই কথা। কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। উত্তরা গণভবন কোথায় অবস্থিত ভাই? গভর্নর নামের সাথে মিল আছে। তাহলে গণভবন এর পূর্ব নাম ছিল গভর্নর হাউস, বর্তমান অবস্থান হচ্ছে নাটোর, নট নওগাঁ। এই জায়গাটা স্টুডেন্ট কট খায়, আসতেছি আর একটু পরে। ওয়ারি বটেশ্বর আছে হচ্ছে নরসিংদী। তাহলে আমাদের সমস্যাটা কি হয়েছে দেখো, সমস্যাটা হয়েছে হচ্ছে নওগাঁ পরীক্ষার হলে এখানে কনফিউশন হবে ভাই। নওগাঁ, এরপরে আছে হইতেছে আমাদের নাটোর, নাটোর, এরপরে আমাদের আছে হচ্ছে নরসিংদী, নরসিংদী। আচ্ছা, নওগাঁ, নওগাঁতে আমি কি বলছি দেখো, নওগাঁ মানে কি গাম, গা মানে কি? গা মানে হচ্ছে গ্রাম, গা মানে কি? গ্রাম। তার মানে এখানে কি থাকবে? পুরাতন জিনিসপাতি থাকবে, যেরকম সোমপুর বিহার, তাই না, যেটা আমি বললাম, বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার। তাহলে মনে রাখতে হবে যে গা মানে গ্রাম, তাহলে গ্রামে থাকবে কি? গ্রামে থাকবে কি? আদিম জিনিসপাতি, প্রাচীন জিনিসপাতি। প্রাচীন জিনিসপাতি মানে কি? সোমপুর বিহার। আচ্ছা, নাটোর, টো দিয়ে মনে রাখবো হচ্ছে টাউন, টাউন মানে কি? শহর। তাহলে শহরে কি থাকবে বেশি? নাটোর শহর, টোর টি দিয়ে টাউন, টাউন মানে শহর, শহরে কি থাকবে? একটু আধুনিক জিনিসপাতি থাকবে। আধুনিক মানে গভর্নর হাউস মানে কি? গণভবন। দেখো, গণভবন বা গভর্নর হাউস, গভর্নর হাউস যেটাই বলুক না কেন, দুটাই কি? সোমপুর বিহার তুলনায় আধুনিক। তুমি বুঝতে পারতেছো, সোমপুর বিহার হচ্ছে আদিম যুগের, গণভবন আর গভর্নর হচ্ছে আধুনিক যুগের। নরসিংদী, নরসিংদীতে কি আছে? ওয়ারি বটেশ্বর আছে। তাহলে আমি লিখলাম খালি বটেশ্বর, বটেশ্বর সিংদী। এইভাবে তোমার যদি একটু ছোট্ট করে বক্স করে ফেলো আমার নোটের সাথেই বা নোটের আশেপাশে যেদিকে হোক, বা তোমার খাতায় তুমি যদি মাথার মধ্যে রাখো এটা, ইনশাল্লাহ তোমার অপশনে যদি বলে যে গভর্নর হাউস কোথায় অবস্থিত, নওগাঁ না নাটোর, তোমার কনফিউশন তৈরি হবে না। আচ্ছা, আমরা এখন আসি হইতেছে মহাস্থানগড়। মহাস্থানগড় ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর মেডিকেল, ডেন্টাল, যে কোনো পরীক্ষার জন্য। বাংলাদেশের প্রাচীনতম জনপদ, বাংলাদেশে কি? প্রাচীনতম জনপদ এবং পুণ্ড্রনগরের রাজধানী। আসলে পুণ্ড্রনগর আর মহাস্থানগড় মানে অভেদ কল্পনা করা হয়। তাহলে তোমাকে যদি বলা হয় বাংলাদেশের প্রাচীনতম জনপদ বা প্রাচীনতম প্রত্নস্থান কোথায় পাওয়া গিয়েছে, উত্তর হচ্ছে মহাস্থানগড়। পুণ্ড্রনগরের রাজধানীর নাম কি? মহাস্থানগড়। কে আসলে শনাক্ত করছিল মহাস্থানগড়টাকে? আলেকজান্ডার কানিংহাম। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে 2017 সালে, মেবি লেখাটা কাইটে গেছে, আমি লিখে দিই, 2017 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষিত হয়। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল? উত্তর হচ্ছে মহাস্থানগড়। দ্যাটস ইট। সংস্কৃতি, প্রাচীন সংস্কৃতির সাথে সংযুক্ত। আচ্ছা, আমরা এখন চলে আসি আমাদের যে এইখানের যে কথা আছে সেটা হচ্ছে ইউনেস্কো। প্রথম প্রশ্ন এখান থেকে আসবে, নিচের কোনটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নয়? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তোমাকে পড়তে হবে জাস্ট নামগুলা মনে রাখতে হবে। 7 গম্বুজ মসজিদ, নট আল্লাহ কালি কই, নট 7, নট কি 7, খেয়াল করবা। 7 গম্বুজ মসজিদ বাগেরহাটে আমরা যেখানে গেছি, খান জাহান আলীর মাজার এবং 7 গম্বুজ মসজিদ। 2 নাম্বার সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, দুইটাই বললাম স দিয়ে, এবং 3 নাম্বারটাও স দিয়ে। তো আমার মনে রাখার সিস্টেম হচ্ছে স মানে 7 সোমপুর সুন্দরবন। এটা হচ্ছে তোমার প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন করা হবে সুন্দরবনকে কত সালের কত তারিখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? উত্তর হচ্ছে 6 ডিসেম্বর 1997। এই তারিখটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন যেটা অলরেডি আমাদের মেডিকেলে আইসে গেছে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ওয়ার্ল্ড ঐতিহ্য হিসেবে কে ঘোষণা করছে? উত্তর হচ্ছে ইউনেস্কো। এটা সবাই জানে, একটা বাচ্চা কাচ্চা পোলাপানও জানে।
পড়া হয়ে গেছে, একবার তুমি আমার সাথে পড়ে ফেলাইছো, 2 নম্বর তুমি আমার পিডিএফটা পড়ে ফেলাও, 3 নম্বরে যাই তুমি কাজ করবা কি এইখানে সব মোটামুটি এর জন্য যাবতীয় যেই ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সব দিয়ে আছে, তোমার এর বাইরে আর কোনো এমসিকিউ তোমার লাগবে না এই টপিক থেকে। এই টপিকটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট, তোমার যাবতীয় যতটুকু প্র্যাকটিস করা প্রয়োজন আমার এমসিকিউ শিটে দেওয়া আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, আজকের মতো এই পর্যন্তই।